কচুর শাক বা কচু পাতা কে কীভাবে রান্না করে খেয়েছেন তা জানি না, তবে এভাবে যদি বাসায় একবার হলেও ট্রাই করেন তাহলে অবশ্যই মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। তাই দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 3 আটি পরিমাণ কচুর শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখন একটু পানি অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি মাঝখানে দিয়েছি। কচুর শাকটা কষানোর পরে এখানে আমি 3টা পরিমাণ বড় রসুন খুঁড়ে নিয়েছি। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপরে ভালোভাবে ঢাকনা দিয়ে রাখবো। কচু শাক থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আপনারা চাইলে প্রথমে অ্যাড করে দিতে পারেন। ভালোভাবে চুলার আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে কচু শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে এপিঠ ওপিঠ ভালোভাবে সিদ্ধ হয়। এরপরে আমি 4-5টা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করিনি। এরপরে দেখতে পাচ্ছেন আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে যাতে কচু শাকের সাথে কোনো পানি না থাকে। এমন অবস্থায় আমি একটা ফ্রাই প্যানের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা ঝাল যেরকম খাবেন ওরকম অনুযায়ী শুকনো মরিচ দিয়ে দিবেন। এরপর এখানে রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউনি হয়ে আসলেই কচু শাকের সাথে দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। এটা হচ্ছে আমি কচু শাকের মধ্যে এখন বাগার দিয়ে দিব। আপনারা সেম প্রসেসে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এরপরে আমি পানি শুকিয়ে রাখা কচু শাকটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পেটোপিট করে ভালোভাবে নেড়ে চেড়ে অবশিষ্ট পানিটুকুকে শুকিয়ে নিতে হবে। পাশে অবশ্যই ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা হয়েছে। একটু ঝালের জন্য আমি আরও কয়েকটা মরিচ অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার শাকে বিন্দু পরিমাণ পানি নেই, কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে পরিবেশন করে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।